সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, শুরু করছি নতুন একটি বই, স্বামী স্ত্রীর অধিকার। নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বইটি লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদি, প্রকাশ করেছেন আধুনিক প্রকাশনী। প্রকাশকের কথা, আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রহমাতুল্লাহ ইসলামী জীবন ব্যবস্থাকে পুনরায় তার প্রকৃত রূপ ও চিত্রাসহ আধুনিক বিশ্বের নিকট তুলে ধরেছেন, যা বিগত কয়েক শতাব্দী থেকে চাপা পড়েছিল। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে ইসলামী শরীয়তের সুস্পষ্ট দিক নির্দেশনা তিনি পেশ করে গেছেন। বর্তমান গ্রন্থটিতে তিনি ইসলামের দাম্পত্য বিধান তুলে ধরেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ আইন গ্রন্থ। এসব বিধান অবগত হওয়া প্রত্যেক মুসলমানের জন্যই জরুরি। সৈয়দ আবুল আলা মওদুদি রিসার্চ একাডেমি আল্লামার সবগুলো গ্রন্থই বাংলা ভাষায় পাঠকদের সামনে হাজির করার দায়িত্ব গ্রহণ করেছে। মাওলানা হুক্কুজ্জাওজাইন গ্রন্থটি আমরা স্বামী স্ত্রী অধিকার নাম দিয়ে বাংলা ভাষায় পাঠকদের সামনে পেশ করতে পারায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এ গ্রন্থের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের দাম্পত্য বিধান উপলব্ধির তৌফিক দিন, আমিন। প্রকাশক। ভূমিকা, 1933 থেকে 34 সালের কথা। হায়দ্রাবাদ, ভোপাল এবং ব্রিটিশ ভারত খুব জোরে সোরে এ প্রশ্ন উত্থাপিত হলো যে বর্তমান প্রচলিত আইনের ত্রুটির কারণে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য এবং ইসলামী শরিয়াতের নির্দেশসমূহকে সঠিক পন্থায় কার্যকর করার জন্য কোনো ফলপ্রসূ প্রচেষ্টা চালানো দরকার। সুতরাং এই বিষয়টি সামনে রেখে ভারতের বিভিন্ন এলাকায় আইনের খসড়াসমূহ প্রণীত হতে থাকে এবং কয়েক বছর যাবৎ এর প্রতিধ্বনি শোনা যায়। এ সময়ে আমি অনুভব করি বিষয়টির এমন অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে যার প্রতি যথাযথ দৃষ্টি দেওয়া হচ্ছে না। সুতরাং আমি হিজরি 1354 1935 খ্রিস্টাব্দর সনে হুকুকুল জাওজাইন স্বামী স্ত্রীর অধিকার শিরোনামে তরজমানুল কোরআন পত্রিকায় ধারাবাহিকভাবে একটি দীর্ঘ প্রবন্ধ লিখি। এই প্রবন্ধে ইসলামের দাম্পত্য আইনের প্রাণসত্তা এবং এর মূলনীতি বিশদভাবে বর্ণনা করার সাথে সাথে কোরআন হাদিসে আমরা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের সংশোধন ও পরিমার্জনের জন্য যেসব নির্দেশ পাই তাও বিশ্লেষণ করি। মুসলমানদের বর্তমান আইনগত সমস্যাসমূহের সঠিক পদ্ধতিতে সমাধান করার জন্য আমি কতগুলো পরামর্শ পাশ করি। এ ধারাবাহিক প্রবন্ধটি মূলত আলেম সমাজের দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখা হয়েছিল, কিন্তু আলোচনায় এমন কতকগুলো বিষয় এসে গেছে যা সাধারণ পাঠকের উপকারে আসবে। বিশেষ করে যেসব লোক আমার পর্দা গ্রন্থ অধ্যয়ন করেছেন তারা স্বামী স্ত্রীর সম্পর্ক সুদৃঢ় করার জন্য যেসব বিধিনিষেধ রয়েছে সে সম্পর্কে অবহিত হওয়ার প্রয়োজন অনুভব করবেন এবং ইসলামের সমাজ ব্যবস্থা পূর্ণরূপে বুঝতে সক্ষম হবেন। এ আয়োজনকে সামনে রেখে এ ধারাবাহিক প্রবন্ধের সাথে আরও কিছু জরুরি বিষয় যোগ করে এখন তা পুস্তকাকারে প্রকাশ করা হচ্ছে। সৈয়দ আবুল আলা, 28 অক্টোবর 1362, 5 মার্চ 1943। উর্দু কিতাবের 4th সংস্করণের ভূমিকা। 17 বছর পূর্বে এ পুস্তক একটি ধারাবাহিক প্রবন্ধের আকারে প্রকাশিত হয়েছিল। গত 10 বছর যাবৎ তা পুস্তক আকারে প্রকাশিত হয়ে আসছে। যদিও প্রথম দিনই একথা পরিষ্কারভাবে দেওয়া হয়েছিল যে এ প্রবন্ধের হানাফি ফিকের অন্তর্গত দাম্পত্য আইনের সংশোধনের জন্য যেসব পরামর্শ দেওয়া হয়েছে তা ফতোয়ার আকারে নয়, বরং এগুলো পরামর্শের আকারে আলেম সমাজের সামনে এ উদ্দেশ্যে পেশ করা হয়েছিল যে তারা যদি এগুলোকে শারঈ ও বুদ্ধিভিত্তিক দলিল প্রমাণের ভিত্তিতে সঠিক মনে করেন তাহলে সেই অনুযায়ী ফতোয়ার মাধ্যমে পরিবর্তন আনবেন। কিন্তু এ সত্ত্বেও প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই পরামর্শের উপর গভীরভাবে চিন্তাও করা হয়নি, আর কেউ এর উপর জ্ঞানগর্ভ আলোচনা করার চেষ্টার কষ্ট স্বীকার করেনি। অবশ্য এটাকে আগেও আমার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং এখনও তাই করা হচ্ছে। এখন পূর্ণবার অধ্যয়ন করার সময় অনেক ক্ষেত্রে আংশিক সংশোধনের সাথে সাথে আমি এর দুটি আলোচনার সাথে অপেক্ষাকৃত অধিক শক্তিশালী দলিল প্রমাণ সংযোজন করে এনে দিয়েছি। পূর্বে তা এতটা শক্তিশালী দলিল সহকারে পেশ করা হয়নি। বিষয় দুটি হচ্ছে ইলা এবং বিলায়েতে আজবার, অভিভাবকের ক্ষমতা প্রয়োগ। অবশিষ্ট কোনো ব্যাপারে বিরুদ্ধবাদীদের অববাদ সত্ত্বেও আমি কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করিনি। 17 রমজান 1971, 11 জুন 1952। আবুল আলা। সূচিপত্র। সূচনা। যে কোনো সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের জন্য দুটি জিনিসের প্রয়োজন। 1.
এমন একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা যা তার বিশেষ সংস্কৃতির মেজাজের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। 2, যে দৃষ্টিভঙ্গি সামনে রেখে এই বিধান প্রণয়ন করা হয়েছে ঠিক তদনুযায়ী তা কার্যকর করার ক্ষমতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্যবশত ভারতীয় উপমহাদেশের মুসলমানরা বর্তমানে এই দুটি জিনিস দেখেই বঞ্চিত। নিঃসন্দেহে তাদের কাছে বইয়ের আকারে এমন একটি আইন বিধান মজুদ রয়েছে যা ইসলামী সংস্কৃতি ও তার স্বভাবের সাথে পূর্ণ সামঞ্জস্যশীল এবং সামাজিকতা ও সংস্কৃতির সব দিক ও বিভাগে তা পরিব্যক্ত। কিন্তু এই বিধান বর্তমানে কার্যত রহিত হয়ে আছে। তদস্থলে এমন একটি আইন বিধান তার সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডের উপর কর্তৃত্ব করছে যা সমাজ সভ্যতা ও সংস্কৃতির অনেক ব্যাপারেই সম্পূর্ণরূপে ইসলামের পরিপন্থী। যদি কোথাও তার কিয়দাংশ ইসলাম মোতাবেক হয়ে থাকে তবে তা অসম্পূর্ণ। মুসলমানরা বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থার অধীন তা কার্যত তাদের সামাজিক জীবনকে টুকরো করে ফেলেছে। এর এক শাখা হচ্ছে এ রাষ্ট্র ব্যবস্থা উপমহাদেশের অন্য জাতির সাথে মুসলমানদের ওপরও এমন সব আইনকানুন চাপিয়ে দিয়েছে যা ইসলামী সমাজ ও সংস্কৃতির সাথে আদৌ সামঞ্জস্যশীল নয়। দ্বিতীয় শাখার আওতায় ও রাষ্ট্র ব্যবস্থা মৌলিকভাবে মুসলমানদের অধিকার স্বীকার করে দিয়েছে যে তাদের উপর ইসলামী আইন কার্যকর করা হবে, কিন্তু কার্যত এই শাখার অধীনেও ইসলামী শরিয়াতকে সঠিকভাবে করা হচ্ছে না। মুহাম্মাদি ল নামে যে আইন ও শাখার অধীনে কার্যকর করা হয়েছে তা তার নিজস্ব রূপ ও প্রাণ উভয় দিক থেকেই মূলত ইসলামী শরিয়ত থেকে অনেকটা ভিন্নতর। সুতরাং তার প্রয়োগকে সঠিক অর্থে ইসলামী শরিয়তের কার্যকর করা হয়েছে বলা চলে না। এ দুঃখজনক পরিস্থিতি মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক জীবনের যেসব ক্ষতি করেছে সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা মারাত্মক ক্ষতি হচ্ছে এ রাষ্ট্র ব্যবস্থা আমাদের অন্তত 75% পরিবারকেই জাহান্নামের প্রতীকে পরিণত করে দিয়েছে এবং আমাদের জনসংখ্যার এক বিরাট অংশের জিন্দেগিকে তিক্ত তথা ধ্বংস করে দিয়েছে। নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক মূলত মানবীয় সমাজ সংস্কৃতির ভিত্তিপ্রস্তর। যে কোনো ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা নারী, দাম্পত্য সম্পর্ককে সুসংহত করার জন্য রচিত আইনের গণ্ডি অতিক্রম করতে পারে না। কেননা শৈশবকাল থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে এই বিধান কোনো না কোনো অবস্থায় মানব জীবনের উপর অবশ্যই প্রভাব বিস্তার করে আছে। যদি সে শিশু হয়ে থাকে তাহলে তার পিতা মাতার সম্পর্ক, তার লালন পালন, শিক্ষা প্রশিক্ষণের প্রভাব বিস্তার করবে। যদি সে যুবক হয়ে থাকে তাহলে একজন জীবন সঙ্গিনীর সাথে তার সম্পর্ক স্থাপিত হবে। আর যদি সে বয়োবৃদ্ধ হয়ে থাকে তাহলে তার সন্তানগণ এই বৈবাহিক সম্পর্কের বন্দি দশায় তাকে আবদ্ধ করে রাখবে। তার অন্তর ও মনের শান্তি তথা জীবনের স্বাচ্ছন্দ্য অনেকটা পুত্রবধূ এবং মেয়ে জামাইয়ের সাথে উত্তম সম্পর্কের উপর নির্ভরশীল হয়ে থাকবে। মোট কথা, দাম্পত্য বিধান এমনই এক আইন বিধান যা সামাজিক বিধানসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক প্রভাব বিস্তারকারী। ইসলামে এই বিধানের মৌলিক গুরুত্বের দিকে লক্ষ্য রেখে তা অত্যন্ত নির্ভুল বুনিয়াদের উপর রচনা করা হয়েছে এবং মুসলমানরা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তাদের দিনের মধ্যে একটি উত্তম, পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ বিধান লাভ করেছিল এবং তা যে কোনো দিক থেকে দুনিয়ার অন্যান্য ধর্মের বৈবাহিক বিধানগুলোর তুলনায় অধিক উত্তম বলা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিধানটিও মুহাম্মাদি ল এর প্রেতাত্মার খপ্পরে পড়ে এমনভাবে বিকৃত হলো যে তার মধ্যে এবং ইসলামের মূল বৈবাহিক বিধানের মধ্যে দূরতম সাদৃশ্য মাত্র অবশিষ্ট থাকলো। বর্তমানে ইসলামী শরিয়তের নামে মুসলমানদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে আইন চালু রয়েছে তা যেমন সুষ্ঠু নয় তেমনি অর্থবহও নয়, পরিপূর্ণও নয়। এই আইনের ত্রুটি ও অপূর্ণতা মুসলমানদের সামাজিক জীবনের উপর এত বেশি ক্ষতিকর প্রভাব বিস্তার করেছে যে সম্ভবত অন্য কোনো আইনের দ্বারা এতটা ক্ষতি করা সম্ভব হয়নি। এ ত্রুটিপূর্ণ আইনের মাধ্যমে কোনোরূপ ধ্বংস ও বিপর্যয় সংঘটিত হয়নি। এরূপ একটি সৌভাগ্যবান পরিবার ও এ উপমহাদেশের অতি কষ্টেই খুঁজে পাওয়া যেতে পারে। জান ও প্রাণ ধ্বংস হওয়া একটি সামান্য ব্যাপার মাত্র, কিন্তু তার চেয়েও বড় বিপদ হচ্ছে এ কালা কানুনের কুফল অসংখ্য মুসলমানের সম্ভ্রমবোধকে বিলীন করে দিয়েছে, তাদের ঈমান ও চরিত্র নৈতিকতা বরবাদ করে দিয়েছে। যেসব ঘর ছিল তাদের দিন ও সংস্কৃতির সুরক্ষিত দুর্গ, তা সেগুলোর মধ্যে অশ্লীলতা ও ধর্মচ্যুতির সয়লাভ পৌঁছে দিয়েছে। আইন কানুন এবং তা বলবৎকারী যন্ত্রের ত্রুটির ফলে যেসব অকল্যাণ দেখা দিয়েছে, দুটি কারণে তা আরও বৃদ্ধি পেয়েছে। 1. দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণের অভাব। এর ফলে মুসলমানরা ইসলামের দাম্পত্য আইনের সাথে এতই অপরিচিত হয়ে পড়েছে যে বর্তমানে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিও এ আইনের সাধারণ মাসাইল সম্পর্কে অবহিত নয়। 1. ব্যাপকভাবে জানা তো দূরের কথা, এর মূলনীতিটুকু জানার এবং বোঝার
মত মুসলমানও খুব কমই পাওয়া যায়। এমনকি যেসব লোক বিচারালয়ের কুরসিতে বসে তাদের বিয়ে তালাক সংক্রান্ত মোকদ্দমার মীমাংসা করে থাকেন, তারাও ইসলামের দাম্পত্য আইনের প্রাথমিক জ্ঞান থেকে পর্যন্ত বঞ্চিত। এ ব্যাপক মূর্খতা মুসলমানদের এমনভাবে পঙ্গু করে দিয়েছে যে তারা নিজেদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগতভাবেও ইসলামী আইনের যথাযথ অনুসরণ করতে পারছে না। 2. অনইসলামী সমাজ ব্যবস্থার প্রভাব। এর ফলে মুসলমানদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কেবল ইসলামের দাম্পত্য আইনের মূলনীতি ও এ ভাবধারার পরিপন্থী অসংখ্য রসম রেওয়াজ ধারণা ও কুসংস্কার অনুপ্রবেশই করেনি, বরং সাথে সাথে তাদের একটা বিরাট অংশের মগজ থেকে বৈবাহিক জীবনের ইসলামী দৃষ্টিকোণই সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল। কোথাও হিন্দুদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির অনুপ্রবেশ ঘটেছে। এর প্রতিক্রিয়া হচ্ছে এই যে স্ত্রীকে দাসী এবং স্বামীকে প্রভু তথা দেবতা জ্ঞান করা। আকিদা বিশ্বাসের দিক থেকে না হলেও কার্যক্ষেত্রে বিবাহ বন্ধন কখনো ছিন্ন করা চলে না। তালাক ও খোলার প্রথা এতটা লজ্জা অপমানের ব্যাপার হয়ে পড়েছে যে কোথাও এর প্রয়োজন হলে কেবল এই কারণে বর্জন করা হয় যে এতে সম্মান ও সম্ভ্রমের হানি হয়। যদিও পর্দার অন্তরালে তালাক ও খোলার চেয়েও নিকৃষ্টতর অনেক কিছুই ঘটতে থাকে। তালাক প্রতিরোধের জন্য মোহরানার পরিমাণ এত অধিক করা হয় যে স্বামী যেন কখনো তালাক দেওয়ার সাহসও করতে না পারে এবং অনৈক্যের সময় স্ত্রীকে ঝুলিয়ে রাখতে বাধ্য হয়। স্বামী পূজা স্ত্রীদের গৌরব ও নৈতিক কর্তব্যের মধ্যে সামিল হয়ে পড়েছে। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও সে কেবল সামাজিক নিন্দা ও তিরস্কারের ভয়ে তালাক অথবা খোলার নাম মুখেও আনতে পারে না। এমনকি স্বামী যদি মরে যায় তবুও হিন্দু নারীদের মতো স্বামীর নাম জপ করে বসে থাকাই তার নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কারণ বিধবার দ্বিতীয়বার বিবাহ হওয়াটা কেবল তার জন্য নয়, বরং তার গোটা বংশের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাশ্চাত্য সভ্যতার প্রভূত নব্য বংশধরদের অবস্থা হলো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি। কোরআনের এই আয়াতটি দ্বারা বেশ জোর গলায় উচ্চারণ করে, কিন্তু লিররিজালি আলাইহিন্না দারাজা আয়াতে পৌঁছে হঠাৎ তাদের সুর নিচু হয়ে যায় এবং যখন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতটি তাদের সামনে এসে যায় তখন তারা সাধ্যমতো চেষ্টা করে কিভাবে এই আয়াতটি কোরআন মজিদ থেকে খারিজ করে দেওয়া যায়। তারা এই আয়াতের আজগুবি ব্যাখ্যা পেশ করে। তারা এই উদ্ভূত ব্যাখ্যার অন্তরালে কথাও বলে যে তারা মানসিকভাবে ভীষণ লজ্জিত। তাদের ধর্মের পবিত্র কিভাবে এ ধরনের আয়াত করেছে, পবিত্র কিতাব এ ধরনের আয়াত রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে ইউরোপীয় সভ্যতা নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য যে ছক এঁকেছে তাতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তাদের মাথায় ইসলামের পূর্ণাঙ্গ মজবুত ও যুক্তিসঙ্গত মূলনীতিগুলো অনুধাবন করার কোনো যোগ্যতা অবশিষ্ট থাকেনি, যার উপর সে তার সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। এর নানাবিধ কারণ পুঞ্জীভূত হয় মুসলমানদের পারিবারিক জীবনকে ততটা বিপদগামী করে ফেলেছে, কোনো এক যুগে তা যতটা উত্তম ছিল। বিদেশি কৃষ্টি সংস্কৃতির প্রভাবে তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেসব জটিলতার সৃষ্টি হয়েছে তার জট খুলতে বর্তমান আইন ও আইন প্রয়োগকারী যন্ত্র সম্পূর্ণরূপে অপরাগ হয়ে পড়েছে। এ অপারগতা এসব জটিলতাকে আরও জটিল করে তুলেছে। অজ্ঞতার কারণে মুসলমানদের একটি দল এ ভ্রান্ত ধারণার শিকার হয়ে পড়েছে যে ইসলামী আইনের ত্রুটির কারণেই এসব বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, এজন্য একটি নতুন আইন বিধান প্রণয়ন করার উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামে এমন একটি পরিপূর্ণ দাম্পত্য বিধান মজুদ রয়েছে যেখানে স্বামী স্ত্রীর জন্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তাদের অধিকারসমূহ পরিষ্কারভাবে নির্ধারণ হয়েছে। এই অধিকার সংরক্ষণের জন্য এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে চাই তা স্ত্রীর পক্ষ থেকে ঘটুক অথবা স্বামীর পক্ষ থেকে তার প্রতিকারের জন্য অভিযোগ পেশ করার ব্যবস্থাও করা হয়েছে। সেখানে কোনো সমস্যা বাকি রাখা হয়নি যার সমাধান ন্যায় ইনসাফের ভিত্তিতে করা হয়নি। অতএব মুসলমানদের জন্য নতুন কোনো বিধানের আদৌ প্রয়োজন নেই। যে জিনিসটির প্রকৃত প্রয়োজন রয়েছে তা হচ্ছে ইসলামের দাম্পত্য বিধানকে তার স্বরূপে পেশ করতে হবে এবং তাকে সঠিকভাবে কার্যকর করার চেষ্টা করতে হবে। অবশ্যই এটা খুব সহজসাধ্য কাজ নয়। সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে আলেম সমাজের। তারা অবিচল তাকলিদের পথ পরিহার করে বর্তমান যুগের প্রয়োজন চাহিদার দিকে লক্ষ্য রেখে ইসলামের দাম্পত্য বিধানকে এমনভাবে ঢেলে সাজাবেন যেন মুসলমানদের দাম্পত্য জীবনের সমস্যাসমূহের বর্তমান জটিলতার পূর্ণাঙ্গ সমাধান করা যায়। অতএব মুসলমান
সর্বসাধারণকে এ সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। এর ফলে তারা নিজেদের সামাজিক ব্যবস্থাকে সমস্ত জাহিলি রসম রেওয়াজ ও দৃষ্টিভঙ্গি থেকে পবিত্র করতে পারবে, যা তারা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা থেকে গ্রহণ করেছিল, এবং তারা ইসলামী আইনের মূলনীতি ও ভাবধারা অনুধাবন করে তদনুযায়ী নিজেদের যাবতীয় কাজ আঞ্জাম দেবে। এছাড়া এমন একটি সুশৃঙ্খল সুসংগঠিত বিচার বিভাগের প্রয়োজন যা স্বয়ং এ আইনের উপর ঈমান রাখে এবং যার বিচারকদেরও জ্ঞান ও নৈতিকতার দিক থেকে এরূপ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এই আইনকে দুনিয়ার অন্যান্য আইনের প্রেরণায় নয়, বরং ইসলামের নিজস্ব প্রেরণা ও ভাবধারায় কার্যকর করবে। এই কিতাবটি সেই প্রয়োজন সামনে রেখেই লেখা হয়েছে। সামনের পৃষ্ঠাগুলোতে আমি ইসলামের দাম্পত্য আইনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করতে চাই। তাতে এই আইন, উদ্দেশ্য, মূলনীতি ও ধারাসমূহ যথাযথ স্থানে বর্ণনা করা হবে। প্রয়োজন বোধে আমি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরামের সিদ্ধান্তের উদাহরণ এবং পরবর্তী যুগের ইমামদের ইজতিহাদি রায় ও নকল করব। এতে খুঁটিনাটি মাসাআলাসমূহ বের ইস্তিমবাত করা সহজ হবে। পরিশেষে এমন একটি কতগুলো প্রস্তাব পেশ করা হবে যাতে ইসলামী শরীয়তের মূলনীতি অনুযায়ী মুসলমানদের দাম্পত্য জীবনের যাবতীয় বিষয় জটিলতা অনেকাংশে দূরীভূত হতে পারে। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও শরীয়তি বিচার ব্যবস্থার প্রবর্তনই হচ্ছে এমন জটিলতার আসল ও সঠিক চিকিৎসা, কিন্তু তবু এখানে আমি এমন কতগুলো বিষয় বলে দিতে চাচ্ছি যেগুলো নিয়ে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়াদির দোষ ত্রুটিগুলো তুলনামূলকভাবে শরীয়তের সঠিক নিয়ম দূর করা যেতে পারে। তাহলে যারা এমন সমস্যার সমাধান করার চেষ্টা করছেন তারা ভ্রান্ত পথে অগ্রসর হওয়ার পরিবর্তে এমন পথ গ্রহণ করবেন যার কিছুটা অন্তত শরীয়ত মোতাবেক হবে। দাম্পত্য আইনের লক্ষ্য উদ্দেশ্য, পৃষ্ঠা 19 পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আইনকে ব্যাপকভাবে জানার পূর্বে তার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে অবগতি লাভ করা একান্ত প্রয়োজন, কেননা আইনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য পূরণের জন্যই নীতিমালা নির্ধারণ করা হয় এবং নীতিমালার অধীনেই আইনের নির্দেশাবলী ও ধারণাসমূহ বিবৃত হয়। যদি কোনো ব্যক্তি উদ্দেশ্যকে না বুঝেই নির্দেশকে কার্যগত করে, তাহলে ছোটোখাটো সমস্যার ক্ষেত্রে এমন সব রায় নিয়ে বসার খুবই আশঙ্কা রয়েছে যার ফলে আইনের মূল উদ্দেশ্যই বিলীন হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি আইনের উদ্দেশ্য সম্পর্কে অবগত হবে না, সে আইনের সঠিক ভাবধারা অনুযায়ী তার অনুসরণ করতে পারবে না। অতএব যেসব উদ্দেশ্য সামনে রেখে ইসলামে দাম্পত্য বিধান প্রণয়ন করা হয়েছে, আমরা প্রথমে সেগুলোর বিস্তারিত আলোচনা করব। নৈতিক চরিত্র ও সতীত্বের হেফাজত। ইসলামে দাম্পত্য আইনের প্রথম উদ্দেশ্য হচ্ছে চরিত্র ও নৈতিকতার হেফাজত করা। এই আইন জেনাকে হারাম ঘোষণা করেছে এবং মানব জাতির উভয় শ্রেণীর স্বভাবগত সম্পর্ককে এমন এক আইন কাঠামোর অধীন করে দেওয়ার জন্য বাধ্য করেছে যা তাদের চরিত্রকে অশ্লীলতা ও নির্লজ্জ থেকে এবং সমাজকে বিপর্যয় থেকে রক্ষা করবে। এজন্য কোরআন মজিদে নিকাহ শব্দকে ইহসান শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। হেসন শব্দের অর্থ হচ্ছে দুর্গ, আর ইহসান শব্দের অর্থ হচ্ছে দুর্গে আবদ্ধ হওয়া। অতএব যে ব্যক্তি বিবাহ করে সে হচ্ছে মহসিন, অর্থাৎ সে জন্য একটি দুর্গ নির্মাণ করেছে। আর যে স্ত্রীকে বিবাহ করা হয় সে হচ্ছে মহসিনা, অর্থাৎ বিবাহের আকারে তার নিজের ও নিজ চরিত্রের হেফাজতের জন্য যে দুর্গ নির্মাণ করা হয়েছে তাতে আশ্রয় গ্রহণকারিণী। এক রূপক উদাহরণ পরিষ্কার বলে দিচ্ছে যে চরিত্র ও সতীত্বের হেফাজত করাই হচ্ছে ইসলামের বিবাহ ব্যবস্থার সর্বপ্রথম উদ্দেশ্য। আর দাম্পত্য আইনের প্রথম কাজ হচ্ছে এই দুর্গকে সুদৃঢ় করা, যা বিবাহের আকারে চরিত্র ও সতীত্বের মহামূল্যবান রত্নকে হেফাজত করার জন্য তৈরি করা হয়েছে। কোরআনে মজিদে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْسِنِينَ غَيْرَ মুসাফিহিন। এ মুহরিম স্ত্রী লোকদের ছাড়া অন্য সব মহিলা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেন তোমরা নিজেদের ধন সম্পদের বিনিময়ে তাদেরকে হাসিল করার আকাঙ্ক্ষা করো। তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য এবং অবাধ যৌনাচর্চার প্রতিরোধের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। অতএব তোমরা তাদের থেকে যে স্বাদ আস্বাদন করেছো তার বিনিময়ে চুক্তি অনুযায়ী তাদের মোহরানা পরিশোধ করো। সূরা নিসা 24 নম্বর আয়াত। আবার স্ত্রী লোকদের জন্য বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফি মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতিন আখদান।
সূরা নিসা আয়াত নাম্বার 25। অতএব তোমরা তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তাদের বিবাহ করো এবং ন্যায়সঙ্গত পরিমাণে মোহরানা আদায় করো, যাতে তারা সতীসাধ্যী হয়ে থাকে এবং প্রকাশ্যে অথবা গোপনে জিনা করা না বেড়ায়। সূরা আন-নিসা আয়াত 25। অন্যত্র বলা হয়েছে, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান। আল মায়েদা 5 নম্বর আয়াত। আজ তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিস হালাল করা হলো, আর ইমানদার সতী নারী এবং তোমাদের পূর্বেকার আহলে কিতাবদের সতী নারীদের তোমাদের জন্য হালাল করা হলো। তবে শর্ত হচ্ছে তোমরা তাদেরকে মোহরানা প্রদানের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে এবং প্রকাশ্যে অথবা গোপনে চুরি করে অবৈধ প্রেমের সম্পর্কে উপস্থাপন করতে পারবে না। সূরা আল মায়েদা 5। এসব আয়াতের শব্দ ও অর্থ নিয়ে চিন্তা করলে বোঝা যায় ইসলামের দৃষ্টিতে পুরুষ ও নারী দাম্পত্য সম্পর্কের ইহসান অর্থাৎ এবং চরিত্র ও সতীত্বের পূর্ণ হেফাজতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমনি এক মহান উদ্দেশ্য যার জন্য অন্য যে কোনো উদ্দেশ্যকে কুরবানি করা যেতে পারে, কিন্তু অন্য যে কোনো উদ্দেশ্যের জন্য এই উদ্দেশ্যকে বিসর্জন দেয়া যাবে না। স্বামী স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার উদ্দেশ্যই হচ্ছে তারা যেন আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করে, তাদের স্বভাবসুলভ যৌন স্পৃহা পূর্ণ করে। কিন্তু যদি কোনো বিবাহের বন্ধনে স্বামী স্ত্রীর মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয় যদ্দরুন আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে এই বিবাহের বাহ্যিক বন্ধনকে অটুট রাখার জন্য তার নির্ধারিত অন্যান্য সীমারেখা লঙ্ঘন করার পরিবর্তে বরং এগুলোর হেফাজতের জন্য বিবাহ বন্ধনকে ছিন্ন করে দেয়াই অধিক উত্তম। এজন্যই ইলাকারীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন 4 মাসের অধিক নিজেদের প্রতিজ্ঞার উপর অবিচল না থাকে। স্বামী যদি 4 মাস অতিক্রমের পর ও স্ত্রীর কাছে প্রত্যাবর্তন না করে, তাহলে সেই স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অনিচ্ছুক, তাকে বিবাহের বন্ধনে আটকে রাখার কোনো অধিকার তার নেই। কেননা তার অবশ্যম্ভাবী পরিণাম এই দাঁড়ায় যে স্ত্রীলোকটি তার প্রকৃতির দাবি পূরণের জন্য আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করতে বাধ্য হবে। আল্লাহর আইন কোনো অবস্থাতেই তা সহ্য করতে পারে না। অনুরূপভাবে যারা একাধিক মহিলাকে বিবাহ করে তাদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ফালা তামিলু কুল্লুল মাইলি ফাতাজারুহা কাল মুআল্লাকা। সূরা আন-নিসা 129। তোমরা এক স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অপর স্ত্রীর দিকে একেবারে ঝুঁকে পড়ো না। এ নির্দেশের উদ্দেশ্য আছে কোনো স্ত্রী যেন এই অবস্থায় প্রেক্ষিতে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করতে বাধ্য না হয়। এরূপ পরিস্থিতিতে দাম্পত্য জীবনের বাহ্যিক বন্ধন অটুট রাখার পরিবর্তে তা ভেঙে দেওয়াই উত্তম। এর ফলে স্ত্রীলোকটি বন্ধনমুক্ত হয়ে তার পছন্দসই অন্য পুরুষকে বিবাহ করার সুযোগ পাবে। একই উদ্দেশ্যে স্ত্রীকে খোলা করার ক্ষমতাও দেওয়া হয়েছে। কোনো স্ত্রীলোকের এমন ব্যক্তির কাছে থাকা যাকে সে আদৌ পছন্দ করে না অথবা যার কাছে সে মানসিক শান্তি পায় না, এটা তাকে এমন অবস্থার মধ্যে নিক্ষেপ করে যার ফলে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ধরনের স্ত্রীলোককে অধিকার দেওয়া হয়েছে যে সে মোহরানার আকারে স্বামীর কাছ থেকে যে অর্থ পেয়েছিল তার সম্পূর্ণটা অথবা কিছু কম বেশি তাকে ফেরত দিয়ে বিবাহের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। ইসলামী আইনের এই ধারাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে, কিন্তু এখানে উল্লেখিত উদাহরণসমূহ পেশ করে ও নিগুড় তত্ত্ব উদ্ঘাটন করাই উদ্দেশ্য যে ইসলামী আইন চরিত্র সতীত্বের হেফাজতকে সব জিনিসের চেয়ে অধিক গুরুত্ব দিয়েছে, যদি তা বিবাহ বন্ধনকে সম্ভাব্য সকল উপায়ে সুদৃঢ় করার চেষ্টা করে। কিন্তু যেখানে এই বন্ধন বহাল রাখলে চরিত্র সতীত্বের উপর আঘাত আসার আশঙ্কা দেখা দেয়, সেখানে এ মূল্যবান ঐশ্বর্যকে রক্ষা করার তাগিদেই বৈবাহিক সন্ধানের গিট খুলে দেয় সে জরুরি মনে করে। আইনের যে ধারাগুলো সামনে অগ্রসর হয়ে আলোচনা করা হবে তা অনুধাবন করার জন্য এবং সেগুলোকে আইনের স্পিরিট অনুযায়ী কার্যকর করার জন্য এই সূক্ষ্ম বিষয়টি উত্তমরূপে হৃদয়ঙ্গম করা একান্ত প্রয়োজন। ভালোবাসা ও আন্তরিকতা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে মানব জাতির উভয় শ্রেণীর লিঙ্গের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে ভালোবাসা ও আন্তরিকতার ভিত্তিতে। বৈবাহিক সম্পর্কের সাথে সমাজ ও সভ্যতার যে সমস্ত উদ্দেশ্য সংযুক্ত রয়েছে সেগুলোকে তারা নিজেদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সফলতার সাথে পূর্ণ করতে পারবে এবং পারিবারিক জীবনে তারা শান্তি ও আনন্দ আরাম উপভোগ করতে পারবে। তাদের সামাজিক জীবনের মহান উদ্দেশ্যসমূহকে পূর্ণ করার জন্য শক্তি যোগাবার ক্ষেত্রে এইসব জিনিসের খুবই প্রয়োজন। কোরআন মজিদে এই উদ্দেশ্যকে যে ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে চিন্তা করলে জানা যায় ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবনের দর্শনই হচ্ছে ভালোবাসা ও হৃদ্যতা। স্বামী স্ত্রীকে এজন্যই সৃষ্টি করা হয়েছে যে একজন যেন অপরজনের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে। অতএব ইরশাদ করেছে,
ওয়ামিন বিসমিল্লাহ ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সূরা রুম 21 নম্বর আয়াত। এবং তার নির্দেশের মধ্যে একটি নির্দেশ হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তার কাছে মানসিক শান্তি লাভ করতে পারো, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন। সূরা আর রুম 21 নম্বর আয়াত। অন্য স্থানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। সূরা আরাফ আয়াত নম্বর 199। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে একটি দেহ থেকে সৃষ্টি করেছেন এবং তার জন্য স্বয়ং সেই বস্তু থেকে তৈরি করেছেন একটি জোড়া যেন তোমরা তার কাছ থেকে শান্তি ও আরাম হাসিল করতে পারো। অন্য এক জায়গায় এসেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম লাহুন্না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুলাহুন্না। সূরা বাকারা 187। তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরা হচ্ছে তাদের জন্য পোশাক। এখানে স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক বলা হয়েছে। পোশাক হচ্ছে যা মানুষের শরীরের সাথে মিশে থাকে, তাকে আবৃত করে রাখে এবং বাইরের অনিষ্টকর বস্তু থেকে হেফাজত করে। কোরআন মজিদে স্বামী স্ত্রীর জন্য পোশাকের এরূপকে ব্যবহার করে এটাই বোঝানো হয়েছে যে ব্যক্তিগত দিক থেকে তাদের মধ্যকার দাম্পত্য সম্পর্ক এমন হওয়া উচিত যেরূপ সম্পর্ক পোশাক ও শরীরের মধ্যে বিদ্যমান রয়েছে। তাদের অন্তর ও আত্মা পরস্পরের সাথে যুক্ত থাকবে, একে অপরের গোপনীয়তা রক্ষা করবে এবং একজন অপরজনের চরিত্র ও সম্ভ্রমকে কলঙ্কের প্রভাব থেকে বাঁচিয়ে রাখবে। এটাই হচ্ছে প্রেম, ভালোবাসা ও আন্তরিকতার দাবি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাই হচ্ছে দাম্পত্য সম্পর্কের আসল প্রাণ। যদি কোনো দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রাণবস্তু না থাকে তাহলে সেটা যেন এক প্রাণহীন লাশ। ইসলামী দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যেসব বিধান নির্ধারণ করা হয়েছে সেখানে এই উদ্দেশ্যকেই সামনে রাখা হয়েছে। যদি স্বামী স্ত্রী একতে বসবাস করতে চায় তাহলে পারস্পরিক সমঝোতা, মিল মহব্বতের সাথে একমুখী হয়ে বসবাস করবে, পরস্পর ন্যায্য অধিকার আদায় করবে এবং উভয়ের সাথে উদার ব্যবহার করবে। কিন্তু যদি তার এরূপ করতে অসমর্থ হয় তাহলে তাদের একত্রে বসবাস করা চেয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই উত্তম। কেননা প্রেম ও আন্তরিকতার ভাব দ্বারা খতম হয়ে যাওয়ার পর দাম্পত্য সম্পর্ক হবে একটি মৃতদেহ। যদি তা দাফন না করা হয় তাহলে এ থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং এর ফলে পারিবারিক জীবনের সমস্ত পরিবেশটাই বিষময় ও দুর্গন্ধময় হয়ে যাবে। এ কারণে কোরআন মজিদে বলেছেন, ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরার রহিমা ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি। সূরা নিসা আয়াত 129 থেকে 130। যদি তোমরা আপোষে মিলেমিশে থাকো এবং পরস্পর সীমা লঙ্ঘন করা থেকে সতর্কতা অবলম্বন করো তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাকারী ও দয়াশীল। যদি তা সম্ভব না হয়, দম্পতি পরস্পর পৃথক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপন অসীম অদৃশ্য ভাণ্ডার থেকে উভয়কে সন্তুষ্ট করবেন। আবার জায়গায় জায়গায় আহকাম বর্ণনা করার সাথে সাথে তাকিদও করা হয়েছে। ফাইম্মা সাকুম বিমারুফিন আন তাসরিহু বিইহসানি। সূরা বাকারার 229 নম্বরে হয় ন্যায়সঙ্গত পন্থায় তাকে ফিরিয়ে নিবে অথবা সৌজন্যের সাথে তাকে বিদায় দেবে। সূরা আত-তালাকের 2 নম্বর আয়াতে বলেছে, অর্থাৎ তোমরা হয় উত্তম রূপে তাদেরকে নিজেদের কাছে রাখবে, অন্যথায় ন্যায়নীতির সাথে তাদের কাছ থেকে পৃথক হয়ে যাবে। অন্য এক স্থানে সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো। সূরা আল বাকারার 231 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা হয় তাদেরকে উত্তম পন্থায় ফিরিয়ে নাও, অন্যথায় উত্তম পন্থায় বিদায় দাও, শুধু কষ্ট দেওয়ার জন্য তাদের আটকে রেখো না, কেননা এতে তাদের অধিকার খর্ব করা হয়। যে ব্যক্তি এরূপ কাজ করবে সে নিজের উপরই অত্যাচার করবে। সূরা আল বাকারার 237 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহৃদয়তা দেখাতে কখনো ভুল করো না। যেখানে তালাকের বর্ণনা করা হয়েছে সেখানে পুনরায় গ্রহণের জন্য সৎ উদ্দেশ্যের শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ 2 তালাক দেওয়ার পর এবং 3য় তালাক দেওয়ার পূর্বে স্ত্রীকে পুনরায় গ্রহণ করার অধিকার স্বামীর রয়েছে, কিন্তু শর্ত আছে তার উদ্দেশ্য হতে হবে সমঝোতা, মিলমহব্বত, আন্তরিকতার সাথে বসবাস করা, যাতনা দেয়া এবং ঝুলিয়ে রাখার জন্য নয়। কোরআন মজিদে বলা হয়েছে,
সূরা আল বাকারা 228 নম্বর আয়াত। তাদের স্বামীরা যদি পুনরায় সম্পর্ক স্থাপনে রাজি হয় তাহলে তারা এ অবকাশের মধ্যে তাদেরকে নিজেদের স্ত্রী রূপে ফিরিয়ে নেওয়ার অধিকারী হবে। অমুসলিমদের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপনের কুফল। এ কারণেই মুসলিম নরনারীকে আহলে কিতাব ছাড়া অন্য সব অমুসলিম সম্প্রদায়ের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে নিষেধ করা হয়েছে। কেননা নিজের ধর্ম, দৃষ্টিভঙ্গি, সমাজ সংস্কৃতি ও জীবনযাপন প্রণালীর দিক দিয়ে মুসলমানদের থেকে তাদের সাথে এতটা পার্থক্য যে কোনো খাঁটি মুসলমান আন্তরিক ভালোবাসা ও মন প্রাণের একমুখীয়তা নিয়ে তাদের সাথে মিলিত হতে পারে না। এই বিরোধ সত্ত্বেও যদি তাদের পরস্পরের সাথে সংযোগ হয় তাহলে তাদের এই দাম্পত্য সম্পর্ক কোনো খাঁটি সামাজিক সম্পর্ক হিসেবে স্বীকৃত হবে না, বরং তা হবে কেবল একটা যৌন সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতার সৃষ্টি হবে না, আর হলেও তা ইসলামী সমাজ সংস্কৃতি এবং স্বয়ং সেই মুসলমানের জন্য উপকারী না হয়ে উল্টো ক্ষতির কারণই হবে। সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদাম মুমিনুম খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল বাকারা। তোমরা মুশরিক নারীদের কখনো বিবাহ করো না যে পর্যন্ত তারা ঈমান না আনে। বস্তুত একটি ঈমানদার দাসী একটি সম্ভ্রান্ত মুশরিক নারীর চেয়ে অনেক উত্তম, যদিও শেষোক্ত নারী তোমাদের অধিক পছন্দনীয়। তোমরা মুশরিক পুরুষদের সাথে তোমাদের নারীদের বিবাহ দিও না যে পর্যন্ত না তারা ঈমান আনে, কেননা একটি ঈমানদার দাস একটি সম্ভ্রান্ত মুশরিকের চেয়ে অনেক উত্তম, যদিও এই মুশরিক যুবকটি তোমাদের অধিক পছন্দনীয়। সূরা আল বাকারা 221 নম্বর আয়াত। আহলে কিতাবদের ক্ষেত্রে আইন যদিও এর অনুমতি দেয় না যে তাদের নারীদের বিবাহ করা যেতে পারে, সভ্যতা সংস্কৃতির মৌল চিন্তার ক্ষেত্রে এক পর্যায়ে আমাদের ও তাদের মধ্যে অংশীদারিত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইসলাম এটাকে মনোপদ দৃষ্টিতে দেখা হয়নি। হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহ আহলে কিতাবের এক নারীকে বিবাহ করতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন এবং নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বললেন, ইন্নাহা লা তুহসিনুকা, সে তোমাকে চরিত্রবান বানাতে পারবে না। এ কথা তাৎপর্য এই যে এই অবস্থায় তাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও হৃদ্যতা সৃষ্টি হতে পারে না, যা দাম্পত্য সম্পর্কের প্রাণ। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু এক ইহুদি নারীকে বিবাহ করতে চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাকে লিখে পাঠালেন, এই ইচ্ছা পরিহার করো। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আহলে কিতাব নারীদের বিবাহ করাকে সুস্পষ্ট ভাষায় মাকরু বলেছেন। আলী রাদিয়াল্লাহু মাকরু হওয়ার প্রমাণ হিসেবে নিম্নের আয়াত পেশ করেন, যার অর্থ, যে ব্যক্তি মুমিন সে এমন লোকদের সাথে ভালোবাসা স্থাপন করতে পারে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী। সূরা মুজদালা 22 নম্বর আয়াত। সুতরাং দম্পতির মধ্যে যদি প্রেম ভালোবাসা না হলো তাহলে এই ধরনের বিবাহ কী কাজ আসবে? কুফু প্রসঙ্গ। ইসলামী শরীয়ত স্বয়ং মুসলমানদের কাছেও এরূপ দাবি করে যে সম্পর্ক সেই নারী ও পুরুষের মধ্যে স্থাপিত হোক যাদের মধ্যে সার্বিক দিকের বিচার, প্রেম, ভালোবাসার পরিবেশ গড়ে ওঠার আশা করা যায়। যেখানে এরূপ আশা করা যায় না সেখানে আত্মীয়তা করা মাকরু। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পূর্বে পাত্রী দেখে নেওয়ার আদেশ অথবা অন্তত পরামর্শ দিয়েছেন। তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের পয়গাম পাঠায় তখন যতদূর সম্ভব তাকে দেখে নেওয়া উচিত যে তার মধ্যে এমন কোনো গুণ আছে কি না যা তাকে বিবাহ করার জন্য আকৃষ্ট করে। এজন্য এই বিবাহের ব্যাপারে শরীয়ত কুফর ও সমপর্যায়ভুক্ত হওয়ার প্রতি দৃষ্টি রাখা উত্তম মনে করে এবং অসমপর্যায়ের বিবাহকে উপযুক্ত মনে করে না। যে নারী পুরুষ নিজেদের নৈতিকতায়, ধর্মানুরাগে, পারিবারিক রীতিনীতিতে, সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার পরস্পর সমপর্যায়ের অথবা প্রায় কাছাকাছি তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠার খুবই আশা করা যায়। তাদের পরস্পরের বৈদিক সম্পর্ক থেকে এও আশা করা যেতে পারে যে তাদের উভয়ের পরিবারও এ ধরনের আত্মীয়তার ফলে পরস্পর একাত্ম হতে থাকবে। পক্ষান্তরে যাদের মধ্যে সমতা বর্তমান নেই তাদের ব্যাপারে খুবই আশঙ্কা রয়েছে যে তাদের পারিবারিক জীবনে এবং আন্তরিক মানসিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পর একাত্ম হতে পারবে না। স্বামী স্ত্রী যদিও একাত্ম হয়ে যায় তবুও তাদের উভয়ের পরিবারের একাত্ম হয়ে যাওয়ার খুব কমই আশা করা যায়। ইসলামী শরীয়তে কুফুর ক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। উপরিল্লিখিত উদাহরণ থেকে একথাই প্রমাণিত হচ্ছে যে নৈতিক নির্মলতা ও সতীত্ব সংরক্ষণের পর দ্বিতীয় বস্তু যা ইসলামী দাম্পত্য বিধানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও হৃদ্যতা, যে পর্যন্ত তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে এগুলো বিদ্যমান থাকার আশা করা যায়। ইসলামী বিধান তাদের বৈবাহিক সম্পর্ককে যথাযথভাবে হেফাজত করার জন্য পূর্ণ শক্তি ব্যয় করে। কিন্তু যখন এই প্রেম ভালোবাসা অবশিষ্ট থাকে না এবং তার পরিবর্তে আন্তরিক শূন্যতা, পাষাণ মনোবৃত্তি, বিদ্বেষ, মনুষ্যত্বহীনতা, উপেক্ষা ও অসন্তোষ সৃষ্টি হয়, তখন দাম্পত্য বন্ধনকে খুলে ফেলার দিকেই আইন ঝুঁকে পড়ে। এই সূক্ষ্ম বিষয়টি হৃদয়ঙ্গম করা প্রয়োজন, কিনা যারা এই সূক্ষ্ম বিষয়টিকে উপেক্ষা করে ইসলামী আইনের মূল নীতিগুলোকে এর অংশ ও শাখা পোশাকা স্থাপন করে, তারা পদে পদে এত মারাত্মক ত্রুটি করে যে এতে আইনের মূল উদ্দেশ্যই বিলুপ্ত হয়ে যায়। স্বামী স্ত্রী অধিকার বইয়ের প্রথম অংশ 1 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ বাকি পৃষ্ঠাগুলো থেকেও শীঘ্রই ভিডিও তৈরি করা হবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে খুব দ্রুতই আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। এই বলে আমি প্রথম অংশ এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাকি ভিডিও করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয়